খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দাঁড়ায় রইলেন। এক ইহুদি দৌড়াইয়া হযরতে ওমরের দরবারে যায়, কয় ওমর, তুমি তোমার তিনটা সওয়াল করব, তিনটা সওয়ালের জবাব তুমি আমারে দাও। যদি দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। না রাগ করতেছেন নাকি আপনারা? জোরে কোন দি সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। বলতেছে তিনটা সওয়াল করবে, জবাব দিতে বললে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। রব কি ক্ষমতা বলা, শুনেন এই জবাবগুলো শুনলে আপনি অবাক হবেন। তিনটা সওয়াল করব, জবাব দিতে পারলেই আমি কালেমা পড়ব। সঙ্গে দাঁড়ায় আছে 12 বছরের বাচ্চা, মাত্র 12 বছর বয়সী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সব মুফাসসিরিন কেরামের লিডার, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইয়া হযরতে ওমরকে জানায় দেয়, আপনার ইহুদি তিনটা সওয়াল করবে, তিনটা সওয়ালের জবাব আমি দিয়ে দিব। মাত্র 12 বছরের লোকটা কি কয়, আর আমগো সমাজের 12 বছরের পোলায় সারা দিন রাত লাগে মোবাইল চালায়। দেখবেন কোনো মুরব্বীদের দেখলে সালাম দেয় না, অন্যায় করে, খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, আছে না না? তিনটা সওয়াল। সওয়াল নাম্বার 1, বলো খলিফা ওমর, যা বলবা এই তিনটা সওয়ালের জবাব তুমি দিয়ে দিবা, তবে কোরআন থেকেই দেওয়া লাগবে। নাম্বার 1 সওয়াল আমি তোমারে করলাম, খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমারে জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে একটা জায়গার মধ্যে সূর্যের আলো যেই জায়গায় পড়লো, এর আগেও জীবনে কোনোদিন পড়ে নাই, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না। তুমি বলো না ওই জায়গাটা কোনটা এবং কার বেলায় ঘটলো। যদি ব্যাপারে বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে কোরআন থেকেই বলা লাগবে। নাম্বার 1। 2 নাম্বার প্রশ্ন, তুমি আমার জানায় দাও, এই জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে 2টা সন্তান চলে আসলো, আবার 2 জনই যমজ, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল একসাথে, কিন্তু 2 জন ভাইয়ের সাথে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। কেমনে সম্ভব? কার বেলায় ঘটলো? তুমি ব্যাপারে আমারে জানাও, কেন ঘটলো তাও জানাও। যদি জানাইতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরপরে 3 নাম্বার সওয়াল, এই জমিনের মধ্যে এমন একটা কবর আছে, ওই কবরের মধ্যে মুর্দা ঢুকলো, আর এই মুর্দাকে কবর লইয়া লাশটা কবরের মধ্যে ঢুকে গেল, ওই কবরটায় লাশটারে লইয়া 40 দিন পর্যন্ত টানা ঘুরলো, একটা পর্যায়ে রাখতে পারে নাই, মুর্দাটা ওই কবর থেকে বের হয়ে চলে আসলো। কার বেলায় ঘটলো, কেন ঘটলো, এই ব্যাপারে জবাব দাও। যদি 3টে সওয়ালের জবাব তুমি দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, না না, আপনার জবাব দেওয়া লাগবে না, এই ব্যাপারে 3টে সওয়ালের জবাব আমি নিজেই দিয়ে দিব। হযরতে ওমর কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস দাও, তুমি জবাবগুলো দিয়ে দাও। ওই সওয়াল নাম্বার 1 এর জবাব হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদি রে, ওদিন যে নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছিল, মুসা নবী হাতের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারল, জীবনে কোনোদিন ওই জায়গার মধ্যে রাস্তা হয় নাই। ওদিন তো রাস্তা হইল দিনের বেলা হওয়ার কারণে, ওই যে নীল নদের তলদেশে সূর্যের কিরণ তো ওই জায়গায় গিয়েছিল, সূর্যের আলো তো ওই জায়গায় গিয়েছিল রে। সূর্যের আলো ওই জায়গায় পৌঁছার পরে যখন ফেরাউন মাঝখানে গেছে, এরপরে তো ওই জায়গায় কোনো রাস্তা নাই, এখন তো রাস্তা নাই, এখন তো ওই জায়গায় পানি, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে পানি থাকবে, সূর্যের কিরণ আর ওই জায়গায় যেতে পারবে না। এটা ফেরাউনের মুসা নবীর সঙ্গে হয়েছে, ফেরাউনের মুসা নবীর সময়কার ঘটনা। নীল নদের তলদেশে সূর্যের আলো এই পৃথিবীর মধ্যে একবারই গেছে, জীবনে কোনোদিন এই সূর্যের কিরণ ওই জায়গার মধ্যে যাবে না। বলো না আমার প্রশ্নের জবাব, উত্তর ঠিক আছে কিনা? ইহুদি কয়, তুমি কোরআন থেকে বলেছ, তুমি ঠিকই বলেছ, চিল্লা পড়া যাবে কি মারহাবা। নাম্বার 1 সওয়াল, নাম্বার 1 জবাব, আমার আল্লাহ কি পরিমাণে ক্ষমতা, আমার মাওলা। এরপরে 2 নম্বরে কয়, এই তোমার 2 নম্বর সওয়ালের জবাব নাও। মনে আছে নি সেই সওয়াল? মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে, আবার বিদায় নিয়ে চলে গেছে,
বিদায় নিয়ে চলে গেছে একসঙ্গে, কিন্তু দুইজনের বয়সের ডিফারেন্স কয়শো বছর। কেমনে হয়ে গেল? হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ইহুদিরে এটা হয়েছে হযরতে উযাইর নবীর সঙ্গে আলাইহিস সালাম। হযরতে উযাইর আলাইহিস সালাম ওনারে তো আল্লাহ পাক জমিনের মধ্যে একা পাঠান নাই, টুইন করে পাঠাইছে। উযাইর নবীর সঙ্গে আর একজন ভাইও ছিল, মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে একসঙ্গে আইলো, আবার জমিন থেকে বিদায় নিয়ে গেল একসঙ্গে। দুইজন ভাইয়ের মাঝে পার্থক্য হয়ে গেল 100 বছরের। এটা কেমনে সম্ভব? তুমি আমারে বিস্তারিত বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস জানায় দেয়, হঠাৎ করে একদিন উযাইর আলাইহিস সালাম একটা বড় বসতির মধ্যে গিয়া দেখে, ওই বসতির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসার কারণে ওই বসতির সমস্ত লোকেরা এরা সব ময়রা মাটির সঙ্গে পড়ে আছে। ওই সমস্ত বসতির লোকদের যত যা ছিল সব ভেঙে চুরে চুরমার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। উযাইর নবী বসতিতে যাওয়ার পরে আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো, এই মানুষগুলোরে তুমি মাল্লা, এখানে তুমি গজব দিয়া দিনা, তুমি কেমনে এই মানুষগুলোরে হাসরের ময়দানে কেমনে তুমি উঠাইবা? আমার জানা আছে, আমার ঈমান আছে, দুনিয়া শেষ হয়ে যাবে, তবে দুনিয়ার পরে যে আখিরাত, আমি তো নবী, আমার তো পরিপূর্ণ ঈমান আছে। এরপরে একটু প্র্যাকটিক্যালি আমি দেখবার চাই, তুমি কেমনে এই মানুষগুলোরে তুমি কেমনে জাগাইবা, কেমনে তুমি উঠাইবা, আবার তোমার বিচারের কাঠগড়ায় তুমি কেমনে দাঁড় করাইবা, আমি জানবা চাই রে আমার মাওলা রব্বে কায়নাতের দরবারে উযাইর নবী জানতে চায়। আল্লাহ কয় অসুবিধা নয়, আমি নবীরে প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব। আল্লাহ কয়, নবী উযাইরের কান তুমি ঘুমায়া যাও। আল্লাহ আদেশ দিলেন। এরপরে বললেন উযাইরের চোখ তুমিও ঘুমাও। চোখের আদেশ দিলেন আল্লাহ, কানেরও দিলেন, কানও ঘুমায়া গেছে, চোখও ঘুমায়া গেছে, কারণ এগুলো কথা মানে কান। চোখ ঘুমাইছে, কানও ঘুমায়া গেছে। আচ্ছা, প্রশ্ন রাখতে পারে, এই যে ব্ল্যাক, এই যে হাত, এই যে সোজা সাদা পাঞ্জাবি আমার ভাই কই যা? না না, রুফ লয়ে লইছে না, যাইব গে, চাইতই না, রাগ হইছে। এবারে মনে পড়ছে যদি সাই পিছনে দৌড়ে আলো বসা আছে, জামদা সোজা ওই উঠতেন না, জোরে কোন মারহাবা, কোন মাশাআল্লাহ। উযাইর নবী বলছেন আমি প্র্যাকটিক্যালি দেখব। আল্লাহ বলছেন অসুবিধা নাই, দেখাচ্ছি। আল্লাহ বলছেন উযাইরের কান আর চোখ দুইজনই ঘুমায় যাবে। চোখে ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে। হুজুর, কান আবার ঘুমায় কেমন? আরে কানই তো ঘুমায়, কান আগে ঘুমায়, চোখের আগে কান ঘুমায়, এরপরে আবার উঠার সময় কান আগে উঠে গেছে, চোখ পরে উঠছে। আল্লাহ জোরে পড়বেন না। আপনার কান যদি না ঘুমায়, আপনার ঘুম পরিপূর্ণ না তো। আপনি চোখে ঘুমাইতেছেন, কানে দুনিয়া সব শুনতেছেন, হইল মাঝে মাঝে ওই যে বাসার মধ্যে ঘুমান না, দিনের বেলা যদি ঘুমান 10টা-11টার দিকে, আপনার ওয়াইফে পাশের বাড়ি ভাবি আইছিল, মোটামুটি 2-3 জন বান্ধবী ফাইয়া এমন আলাপ, আপনিও ঘুমাইতেছেন কিন্তু কানে তো সব শুনতেছেন। একটু পরে ধমক দিচ্ছেন, এত কথা কয়, কারা জানি ফাইছে, কত কথা শুনি ফাইছে, তো ধমক দিচ্ছেন। এই ভিডিও কয় যে কিরম ঘুমাইছে এটা, আমরা কি কই না কই সবই তো শুনে, ঘুমাইলো ঘুমাইটা কেমন ঘুম? হ্যাঁ, আমার চোখ ঘুমাইছে, কান তো ঘুমাই না, আর কানে সব শুনতেছি, তবুও যন্ত্রণায় মজা করে ঘুমাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা বলেন? এর মানে হলো চোখও ঘুমায়, কানও ঘুমায়। যখন চোখও ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে, তখন ঘুমটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী হুজুরের ঘুমটা এমন হবে, শুধু চোখ ঘুমাবে, কান ঘুমাবে না, এমন না। এই কান তুইও ঘুমা, চোখ তুইও ঘুমায় যা। চোখও ঘুমায় গেছে, কানও ঘুমায় গেছে, ঘুমায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় পরে ডাকলেন, নবী উযাইর ওঠেন, এই চোখ ঘুম থেকে যা, ইস্তাইকিজ মিনান নওম, আর ঘুমান লাগবে না, উঠো। ওঠার পরে সঙ্গে সঙ্গে কয় উযাইর নবী ঘুমাইলেন কয়েক ঘন্টা? উনি কয় আমি ঘুমাইছি দিনের একাংশ, আমি ঘুমাইছি, আর না হয় উঠতে গেলে আমি একদিন ঘুমাইছি। আল্লাহ কয় নবী উযাইর, না না, আপনাকে আমি আল্লাহ এমন ঘুম পাড়াইলাম, ওই ঘুমের মধ্যে চইলা গেছে 100 বছর। আল্লাহ বলেন ঘুমে চলে গেছি 100 বছর, চিন্তাও করতে পারেন নাই আপনি, কল্পনাও করতে পারেন নাই।
মাত্র একদিন আপনি মনে করলেন, না হয় দিনের কিছু অংশ মনে করলেন, নবী উজাইর আপনি যে বসতির মধ্যে আসছিলেন, আপনার একটা বাহন ছিল ঘোড়া, ওই ঘোড়াটা ওই জায়গার মধ্যে আসে না, না একটু চেক করবার যান। নবী উজাইর আল্লাহ পাক বলার পরে উনি রওয়ানা, ঘোড়াটা ওই জায়গার মধ্যে আসে না নাই দেখার জন্য। যা দেখে রে ওই জায়গার মধ্যে ঘোড়াটা যে জায়গায় রেখে আসছে ওই জায়গায় ঘোড়াটা নাই, ঘোড়াটা পইরা মুইরা গেছে, মুইরা একটা পর্যায়ে ওই ঘোড়ার যত গুস্ত আছে হাড্ডি আছে সব মাটির সঙ্গে মিশে গেছে। এবার নবী অবাক হইয়া রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার তো ধরে ঘোড়া নাই, আমি এই জায়গা থেকে আরেক জায়গায় আমি কেমনে যাব? কয়ে দাঁড়াও একটু যান না, আপনার সঙ্গে ঘোড়ার ওপরে যেটা থলে রাখছিলেন, বসতির পাশে ওই থলেটা রাখলেন, ওই থলের মধ্যে যা ছিল দেখেন না গিয়া আছে না নাই। চলে গেলেন, যা দেখে থলের মধ্যে আঙ্গুর ফল রাখছিল, তাকায় দেখে রে থলের মধ্যে আঙ্গুর ফল ছিল, এগুলো আগের মতোই আছে, বিন্দু মাত্র পরিমাণ কোনো পচে নাই, কোনো কিছু হয় নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে উজাইর নবী অবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব, কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব? আল্লাহ গো, আমার ঘোড়াটা মইরা গেল, মইরা পইচা গেল, এরপরে মাটির সঙ্গে গুস্ত সহ হাড্ডি সহ মিশাও গেল। ও আল্লাহ, আমার থলের মধ্যে ছিল আঙ্গুর ফল, এই আঙ্গুর ফলের কিচ্ছু হয় নাই, এটা কেমনে সম্ভব রে আমার মাওলা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবী উজাইর, এটা তো আমি আল্লাহর দ্বারাই সম্ভব, সব বিষয়ে ক্ষমতা আমি আল্লাহ। আপনি আবার যান, আপনি আপনার ঘোড়াটাকে যে জায়গায় বাঁধছিলেন ওই জায়গায় যান। নবী উজাইর ওই জায়গার মধ্যে গেলেন, আল্লাহ পাক বলে, ও ঘোড়া, তোরে মারছি আমি আল্লাহ, তুই আবার আগের মতো হয়ে যাও। আল্লাহ তো বানানোর জন্য কোনো লেবার লাগে না, আল্লাহ বানানোর জন্য শ্রমিক লাগে না, আল্লাহর বানানোর জন্য কোনো মালাইকা লাগে না, আল্লাহ বানানোর জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নাই, আল্লাহ কোনো কিছু তৈরি করার জন্য কিছু প্রয়োজন হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি ইচ্ছা করলাম, ইচ্ছা পোষণ করলাম, আমি আল্লাহ এটা করব। আমি আল্লাহ ইচ্ছা করলাম, আমার তো লেবার লাগে না, আমার তো শ্রমিক লাগে না, আমার ফেরেশতা লাগে না, আমি আমরা হাজে মারুফের শিকা দিয়া বলি কোন বলতে দেরি হইতে তো দেরি হয় না। আল্লাহ উজাইর নবীর সামনে ঘোড়ারে বলল, ঘোড়া তুমি আগে যেমন ছিল তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে উজাইর নবীর তাকায় দেখে ঘোড়াটা যেমন ছিল হাড্ডিগুলো আস্তে আস্তে জমিন থেকে উঠতে লাগলো। আল্লাহু আকবার। উজাইর নবী দেখলেন মাটি থেকে হাড্ডিগুলো উঠে রে, একটা হাড্ডির সঙ্গে আর একটা হাড্ডি আস্তে আস্তে লাগতে শুরু করলো। এরপরে হাড্ডিগুলো লাগার পরে গুস্ত করতে গেছে যেন এসে লাগে যেতেছে, এর উপরে চামড়া দিয়ে সুন্দর বিরাট ঢাকা দিচ্ছে, এর উপরে পশম উঠে গেছে। গোড়ার দিকে তাকাইয়া উজাইর নবী কয়, আল্লাহ গো, এটা কেমনে সম্ভব? আল্লাহ কয়, নবী উজাইর, এটা ঘোড়া মইরা গেছে, ঘোড়াটা মইরা পইচাও গেল, আবার মাটির সঙ্গে মিশে গেছে রে। এরপর আমি আল্লাহর কোনো লেবার লাগে না, কোনো শ্রমিক লাগে না, আমি আল্লাহ বললাম, ঘোড়ারে তুমি আগের মতো হয়ে যাও, আগের মতো হয়ে গেল। আপনারে ঘুম বাড়াইলাম, 100 বছর চলে গেল, বলতে পারেন না, বলেন না যে আল্লাহ আপনার ঘুমের মধ্যে আপনার ঘোড়াটাকে মাইরা মাটির সঙ্গে মিশাইয়া আবার ঘোড়াটারে আগের রূপ যে আল্লাহ আমার দিতে পারে। শুধু তাই না, আপনার যে আল্লাহ, আপনার যে মাওলা, আপনার যে মালিক, আপনার থলের মধ্যে ছিল আঙ্গুর ফল, ওই আঙ্গুর ফল তো একটাও কোনো পচেও নাই, নষ্ট হয় নাই। যে আল্লাহ আঙ্গুর ফলটা ভালো রাখা ওই ঘোড়াটারে মরে পচে আবার আল্লাহ বানাইতে পারে, ওই আল্লাহ কি মানুষের মরণের পরে আবার মানুষ বানাইতে পারবে না? উজাইর নবী কয়, আল্লাহ গো, আমার বুঝ হয়ে গেছে, আপনি তো মালিক, আপনি তো পারেন, আপনি তো বান্দা মরে গেলে ওই বান্দারে মাটি থেকে আপনি উঠাইতে পারবেন
রে মাওলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইলাম, আবার মাটির মধ্যে তুমি চলে যাবা, ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো তারাতান উখরা। আমি আল্লাহ তোমারে পুনরায় আবার বানাবো, মাটি থেকে আমি আল্লাহ আবার উঠে ফেলবো, তবে আমার লেবার লাগবে না। ওই যে হুসাইন নবী ঘুমিয়ে গেছি, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কই ইহুদিরে এই যে ঘুমিয়ে গেল, উনি তো ঘুমিয়ে গেছে হুসাইন নবী, উনি তো বসে মাত্র কয়েক ঘন্টা গেছে অথবা একদিন চলে গেছে, মূলত 100 বছর চলে গেছে। ওনার হায়াত থেকে 100 বছর কইমা, ওনার ভাই ওনার থেকে 100 বছরের বড় হয়ে গেছে, উনি 100 বছর ছোট হয়ে গেছে। ঘুমের কারণে দুইজন ভাই জমিনের মধ্যে আসলো, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ইহুদিরে বলো না দুই ভাইয়ের মধ্যে পার্থক্য তো 100 বছর হয়ে গেছে, আমি কি সঠিক বললাম না ঠিক বললাম? ইহুদি কয় তুমি সত্য বলেছ, চিল্লা পড়া যাবে কি মারহাবা। কেউ যেটা পারে না সেটা পারে কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। সওয়াল নাম্বার 2 জবাব পাইছো। সওয়াল নাম্বার 3, পৃথিবীতে একটা মুর্দা ঢুকছে কবরে, ঢুকে গেছে 40 দিন পর্যন্ত কবর ঘুরছে, শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে পারে নাই, ওই মুর্দাকে বের করতে বাধ্য হয়েছে। এটা ঘটেছে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে দায়িত্ব দিয়েছিলেন বর্তমান ইরাকের মুসিল নগরীর নিনাওয়া নামক জনপদ, ইরাকের মুসিল নগরীর নিনাওয়া নামক জনপদ আল্লাহ ওনাকে পাঠাইছিলেন। ওনাকে বলছিলেন আপনি দাওয়াত দেন, উনি দিলেন। একজনও কালেমা পড়ে না, মুসলমান হয় না, আল্লাহ মানে না, ওনারেও মানে না, ভণ্ড সন্ড বিভিন্ন কথা বইলা ওনাকে নিয়ে কটূক্তি করে কটাক্ষ করে একটা পর্যায়ে উনি বিরক্ত হইলেন। আল্লাহকে বলেন আল্লাহ আমি সবাইকে দাওয়াত দিলাম, কিন্তু কেউ তো কালিমা পড়ছে না, ইমানও আনছে না, মুসলিম হচ্ছে না, এখন আমি কি করতে পারি, এখন আমি কি করতে পারি? এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন নবী ইউনূস আপনি এদেরকে দাওয়াত দিলেন, বহুত চেষ্টা করলেন, বহুত চেষ্টা করছেন লাইনে আনার, পারেন নাই। লাস্ট বার এদের বলে দেন আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে এমন এক আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ওই গজব থেকে তোমরা একজনও বাঁচতে পারবা না। তবে এটা বলে আপনি থাকবেন না, আপনি এলাকা থেকে হিজরত করে অন্য একটা এলাকায় চলে যাবেন। নবী ইউনূস নবী এদের কাছে বলল তোমরা যেহেতু আল্লাহ মানো নাই, ইমান আনো নাই, যাও, ঠিক আছে, কিচ্ছু করবো না, বলবো না, আল্লাহর পক্ষ থেকে 3 দিনের মধ্যে গজব আসবে, সেই গজবের জন্য ওয়াইটিং থাকবে। উনি তো বলে এলাকা ছেড়ে নিনাওয়া নামক জনপদটা ছেড়ে উনি চলে গেছেন। কিন্তু এরা তো মনে মনে চিন্তা করে যাই ইউনূস নবীরে ভণ্ড নবী বললাম, এই বললাম, সেই বললাম, গালি দিলাম, যাই করলাম, মূলত দিন শেষে তো উনি রবের নবী, আল্লাহর নবী। উনি যে কয়ে গেছে গজব আসবে, তো কনফার্মই আসবে। এই গজব থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচার দরকার আছে। কারণ আল্লাহর পক্ষ থেকে গজব আসলে আমরা একজনও বাঁচবো না, সব মারা যাবো। ডরাইছে, কঠিন ভয় পাইছে, সব বৃদ্ধ বনিতা আবাল যা আছে সমস্ত কিছু লইয়া এলাকা ছেড়ে দিয়া গেছে বিশাল জঙ্গলে। ওই জঙ্গলে গিয়া মহিলা করে কয় তোমরা ঘরের মধ্যে রুমের মধ্যে তোমরা পইরা যাও বিছনায়, মুসল্লায় সিজদা ফিরে খালি কান্দো আল্লাহর কাছে, আল্লাহ গজব টজব দিও না, মরে যাবো। দৌড়াইতেছে কঠিন কঠিন দৌড়াইয়া রবির কাছে ফিরে আসার যে একটা আকাঙ্ক্ষা, যে ইচ্ছা এদের প্রত্যেকের মনের ভিতরে ঢুকছে। দুইটা রবের কাছে কান্তাছে। আল্লাহ পাক সে ব্যাপারে সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক সে ব্যাপারে বয়ান করছে, যদি এরা তওবা না করতো আর ফিরে না আসতো, তাহলে আমি আল্লাহ জীবন উপকরণের যে অবকাশ, এই পৃথিবীতে বাঁচার যে ক্ষমতা, আমি আল্লাহটা রাখতাম না। ওই সময় গজব দিয়ে তাদেরকে গজবে পতিত করে সবাইকে জমিন থেকে বিদায় করে দিতাম, কিন্তু তাদের তওবার কারণে আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন নবী ইউনূসের কওমের মতো জমিনের মধ্যে যে কওমের লোকেরা ঝামেলায় পড়ে গেল, বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, তার ওই জায়গা থেকে ফিরে আসলো, তাওবা করলো। যদি এরা না করত, আমি আল্লাহ জীবনও কোনো দিন এদের পার্থিব জীবনে যত অন্যায় আছে আমি মাফও করতাম না। পার্থিব জীবনে আমি আল্লাহ এদের উপরে যে ধ্বংস, যে গজব, এটা আমি আল্লাহ উঠে নিতাম না। কিন্তু ইউনূস নবীর কওমের লোকেরা রবের দরবারে ফিরে আসলো, রুজু হইল রবের দিকে, ফিরে আসলো রবের দিকে, তাওবা করলো রবের দিকে। আল্লাহ কয় কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, কাশাফনা আনহুম, আমি আল্লাহ এদের থেকে দূরে সরায় নিলাম, আমি আল্লাহ উঠে নিলাম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যে আযাব ছিল আমি আল্লাহ এদের উপরে দিতাম, এটা আমি আল্লাহ সবেদের থেকে সরায় নিলাম। ওমাত্তানাহুম ইলাহিন, আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য বাঁচার অবকাশ আমি আল্লাহ এদের দিয়ে দিলাম। এর মানে ইউনূস নবীর কওমের লোকেরা একজন আর মরে নাই, এদের তাওবা রবের দরবারে কবুল হয়ে গেল। ইউনূস নবী তো অন্য একটা গ্রামে চলে গেছে, ওই জায়গায় কে জানি গিয়া বলেন নবী ইউনূস বলেন না, নবী ইউনূস আমাদের বলেন না, আপনি যে আসলেন কোন জনপদ থেকে আসলেন? কয় নিনাওয়া। ওই জনপদের লোকদের কি বইলাইলেন? 3 দিনের মধ্যে সবাই মারা যাবে। মূলত আপনি বইলাইছেন 3 দিনও চলে গেছে, এদের উপরে কোনো গজব আসে নাই, রবের পক্ষ থেকে কোনো শাস্তি আসে নাই, কোনো আযাব আসে নাই। ইউনূস নবী চিন্তায় পড়ে গেলেন, আর মনে মনে ভাবলেন যদি আমি আবার ওই জনপদের মধ্যে আমি ফিরে যাই, তাহলে এরা আবার আমারে গেলে মেরে ফেলবে। চিন্তায় পড়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোনো একটা আদেশ আসার অপেক্ষা উনি করতে পারলেন না। উনি চলে গেলেন নদীর কিনারার মধ্যে, নদীর কিনারার মধ্যে যাইয়া এরপরে উনি নৌকার মধ্যে উঠল। নদী পার হয়ে আমি অন্য একটা এলাকার মধ্যে চলে যাব, জীবনও কোনোদিন আমি এলাকার মধ্যে আসবো না। নৌকার মধ্যে উঠে গেল, নৌকা দিয়া পার হয়ে যাবে, নৌকার মধ্যে উঠছে, নদীর মাঝখানে গেছে। ওখানে যাওয়ার পরে নদীতে ওই নদীর ঢেউয়ের কারণে নৌকাটা ডুবে যাবে এমন একটা হালাত হয়ে গেল, ডুবে যাবে ভাব হয়ে গেছে। এবার ওই নৌকার জেলে নৌকার মাঝিয়ে কয় একজনরে ফালাইয়া দাও, বাকি সবাই মরে যাবা। একজন ভাই মরে গেলে চিন্তা নাই, সবাই মরে গেলে তো ঝামেলা। কে কারে ফালাবে এই ব্যাপারে লাগবে লটারি। জোরে বলেন কি লাগবে? লটারি দেওয়া লাগবে। একবার লটারি দেয় ইউনূস নবীর নাম, 2 বার দেয় ইউনূস নবীর নাম, 3 বারও দেয় ইউনূস নবীর নাম। লটারি দিল 3 বার, 3 বারই ইউনূস নবীর নামই চলে আসলো। ওই লোকটার নাম যেহেতু 3 বার আসে, তাহলে এই লোকটারই তো ফালায়া দেওয়া লাগবে, নদী থেকে ফালায়া দেওয়া লাগবে। ওই নদীর মধ্যে উনি পড়ে গেলে সবাই আমরা বাইচা নদীর ওপার চলে যাইতে পারবো। ইউনূস নবীর নাম 3 বার কে চিল্লা বলেন খেলা গা। অন্য লোকদের নাম চাইলে পারতো, কিন্তু ইউনূস নবীর নাম 3 বার। আল্লাহ কয় খেলাটা তো আমার, আমি তো চাই আমার নবীকে একটা বিশাল বড় পরীক্ষার মধ্যে আমি আল্লাহ ফালায়া দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এটা পরীক্ষা। এই পৃথিবীতে থাকতে হলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া পৃথিবীর কোনো নবীও নাই, রাসূল নাই, পরীক্ষা দেন নাই, পরীক্ষা দিয়েছেন। কিন্তু এই পরীক্ষাটা সাধারণ কোনো পরীক্ষকের নয়, এই পরীক্ষা কে নেন? জোরে বলেন কে নেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, বান্দারে আমি আল্লাহ অবশ্যই লাম তাকিদ দিয়ে নুন তাকিদ দিয়ে আল্লাহ পাক বললেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবই, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বরে খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়ালজু, এরপরে আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত রাখবো। সকালবেলা পাইছো তো দুপুরে পাও নাই, দুপুরবেলা খানা পাইছো তো রাতে পাও নাই, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার পাশের বাড়ির ব্যক্তিটারে আমি আল্লাহ 3 তলার বাড়ির মালিক বানায় দিব। তোমারে আমি আল্লাহ মাল দিব না, সম্পদ দিব না, তোমারে আমি আল্লাহ টাকা পয়সার দৌলতের মালিক বানাবো না। আমি আল্লাহ তোমার দুনিয়াতে মাল কমায়া দিব। আমি আল্লাহ মালের নকশা দিয়া আমি তোমারে পরীক্ষা করব রে বান্দা। এরপর আল্লাহ পাক বলেন আনফুস, এরপরে তোমার জান আমি আল্লাহ নিয়ে যাব। তোমার কাছ থেকে আমি আল্লাহ তোমার আদরের ছেলেরে উঠে নিয়ে যাব, তোমার আদরের মেয়েটারে আমি নিয়ে যাব, তোমার আদরের মারে নিয়ে যাব, তোমার বাবারে নিয়ে যাব, তুমি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ কয় ওয়াসসামারাত,
বান্দারে আমি আল্লাহ তোমার ফসলের ক্ষেতের মধ্যে আমি আল্লাহ তখন বরকত দিব ঠিকই, তবে বরকত দিব, তবে মাল আমি আল্লাহ কমায়া দিব, আমার সামারাতের বিভিন্ন সামার কমায়া দিব, ফল কমায়া দিব, শাকসবজি কমায়া দিব, ধানের ক্ষেতে ধান কমায়া দিব, আলুর ক্ষেতে আলু কমায়া দিব। আমি আল্লাহ এত কিছু দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। তবে পরীক্ষা তো তোমারে করছি এমন না, সব নবীদের আমি আল্লাহ করলাম। আদম নবী থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত পরীক্ষা, রাসূলদের জন্য পরীক্ষা, নবীদের জন্য পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। আবার যদি চিন্তা করেন নবীদের যে পরীক্ষা ওইটা তো আমগরে করা হয় না। আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মদিনার নবী জানায়া দেয় নবীদের এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নবীদের যে পরিমাণ পরীক্ষা হয় এটা তো সাহাবীদের হবে না, সাহাবীদের যে পরিমাণে পরীক্ষা হয় এটা তাবিঈনদের হবে না, তাবিঈনদের যে পরীক্ষা হয় এটা তাবিঈনদের হবে না, নবীদের যে পরীক্ষা হইতো এটা তো আমগো হবে না। কারণ আমরা দিলে তাহলে তো এমন হয়ে যাবে পরি 5-এ মাস্টারের অঙ্ক এসে দিছে, এটা হইল পরি 5-এ আমার টেইজের অঙ্ক এনে দিছে, তো পাগল হয়ে যাবে। এত নিশ্চিত ফেল, এতে কোনো সন্দেহ নিশ্চিত ফেল হয়ে যাবো। এর মানে যে 5-এ পড়ে তার সিলেবাস অনুযায়ী তার সেই প্রশ্ন বানিয়ে দেওয়া লাগবে। ওর প্রশ্ন যদি হাত কইরা এইটার প্রশ্নের সামনে দেয় পাগল হয়ে যাবে। কি দিছে কি কিছু কি পারি না, 3 ঘন্টা কত কলম গুটে টুতে বেরিয়ে যাবো। পরে সব জায়গায় যাই কইব যে এমন প্রশ্ন ইউ মার পাগলের মতো হয়ে গেছে, জীবনও সম্ভব না। হ্যাঁ যা পড়ছে তো তা দেওয়া লাগবে। আল্লাহ কয় পরীক্ষা করবো তোমারে তোমার মতো, তোমার ইমান যতটুকু সেই পরিমাণ। তোমার যদি আমি আল্লাহ নবীরে যে পরীক্ষা করছি এমন পরীক্ষা তোমারে করি, জীবনও কোনোদিন এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবা না। ফেল এটা কনফার্ম, ফার্স্ট ডে এটা কনফার্ম না, ফেল এটা নিশ্চিত। আল্লাহ পৃথিবীতে সমস্ত নবীদের পরীক্ষা করেন। আল্লাহ ইউনুস নবীকে পরীক্ষা করলেন, ফালায়া দেওয়া হলো নদী থেকে, নদীর নৌকা থেকে নদীর মধ্যে ফালায়া দেওয়া হলো। আল্লাহ পাক সূরা সাফফাতে এই বিষয়ে ধারাবাহিক আল্লাহ পাক এই বিষয়ে বয়ান করেছেন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিনা ইযা বাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ পাক বলেন ইউনুস নবী আমার রাসূলদের মধ্যকার একজন। ইউনুস নবী আমার রাসূল, উনি যখন নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য নৌকায় উঠল, নদীর মাঝ বরাবর যখন গেল, ফাসাহামা লটারি করল, ফাকানা মিনাল মুদহাদিন লটারি মারল, একবার মারল ওনার নাম, দুইবার মারল ওনার নাম, তিনবার মারল ওনার নাম। ওনার নাম যখন 3বার আসলো ওই ওনারে ফালাইয়া দাও। ফালাইতে দেরি আল্লাহ পাক বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। হুত দ্যাট মিন্স হচ্ছে মাছ। এই জন্য আল্লাহ পাক বলছেন সাহিবুল হুত। কোরআনে আল্লাহ ইউনুস নবীর নাম না বইলা এটা জায়গায় বলছেন সাহিবুল হুত, মাছওয়ালা। মাছওয়ালা নবী ফালতাকামাহুল হুত, উনি নদীর মধ্যে পড়তে দেরি সঙ্গে সঙ্গে মাছ ওনারে গিলে ফেলল। ওয়া হুয়া মুলিম, হার অবস্থা এমন ছিল উনি ধিক্কার দিতে লাগলেন, হায় হায় এটা কি করলাম, আমার ফালায়া দিছে, আমি সাঁতার কেটে উপর যাবো ওই সম্ভাবনা অত নাই, পড়তে দিই মাছ আমার গিলে ফেল, আমি করলাম কি? নদীর পার থাকতে যদি চেষ্টা করতাম যে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসুক, আমি ইন্তজার করি, আমি ওয়েটিংয়ে থাকি, আমি অপেক্ষায় থাকি, একটা কিছু আসুক, আমি তো অপেক্ষায় থাকতে পারলাম না। এটা কাণ্ড হইল কি? ইউনুস নবী নিজেকে ধিক্কার দিতে লাগলেন, তো কি করলাম? কিন্তু চিন্তা নেই তো, উনি তো মাছের পেটে যাইয়াও আমার আল্লাহকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তখনও চিন্তা এই মাছের পেটেও আমাকে বাঁচাইতে পারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন যদি উনি মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত না হইতো তাহলে জীবনেও কোনোদিন আমি আল্লাহ ওনাকে মাছের পেট থেকে বের করতাম না। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত আমি আল্লাহ ওনাকে মাছের পেটেই রাখতাম। এর মানে ওই জায়গায় উনি ঢুকছে তো কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তো ওনাকে মেরে ফেলতাম, ওই জায়গায় হজম হয়ে যাইতো, তো ওই জায়গায় তো তার কবর হয়ে যাইতো। কিন্তু আমি আল্লাহ কেন করছি? উনি তো মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত। উনি কি বলছিলেন সবাই তো পারেন, আমার সাথে বলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ-যালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা
নুনজিল মুমিনিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ফানাদা, ডাকলো আমার নবী ইউনূস নবী ফিজ যুলুমাত, ওই মাছের অন্ধকারের মধ্যে আমাকে ডাকতে লাগলো। সে ওখানে গিয়ে আমি আল্লাহরে ভুলেন নাই, ওই মাছের পেটে যাইয়া আমি আল্লাহকে ডাকতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি তো আমার ইবাদত পাওয়ার যোগ্য, সুবহানা, তুমি তো পুত পবিত্র আমার আল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমিন হয়ে গেলাম, আমি জালেমদের খাতায় নিজের নামটা উঠে ফেললাম। আল্লাহ গো আমি তো জালিমিনদের খাতায় নাম উঠাইলাম। আল্লাহকে অসুবিধা নাই, তুমি যেহেতু আমার তাসবিহ জপলা, ও আমার ইউনূস পয়গম্বর, আমি আল্লাহ তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিলাম। ফাস্তাজাবনা লা, আল্লাহ তার সঙ্গে সঙ্গে বলেন আমি ইউনূস নবীর ডাকে আমি আল্লাহ সাড়া দিয়া দিলাম। ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, উনার লাইফের সবচেয়ে বড় বিপদ থেকে আমি আল্লাহ ওনাকে নাজাত দিয়া দিলাম, আমি আল্লাহ মুক্ত করে দিলাম। বড় বিপদ থেকে আমি আল্লাহ ওনাকে মুক্ত কইরা। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ কয় শুধুমাত্র ইউনূস নবীর না, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকবে, আল্লাহ কয় আমার ওয়াদা ফাস্তাজাবনা লা ওয়ানাজাইনাহু মিনাল গাম, এটা আমি সবার বেলায় করব। যেই বান্দা বিপদে পড়ে আল্লাহরে ডাকবে, আল্লাহ গো আমি ঝামেলায় পড়লাম, দুনিয়ার কেউ নাই তুমি আছো, আল্লাহ কয় ডাকে আমি আল্লাহ সাড়া দিব, আবার তারে বড় বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব। এই টাঙ্গাইলের মধুপুরের মুসলমানেরা মাঝে মাঝে ঝামেলায় পড়ে যাও, ঝামেলায় পড়া আমার আল্লাহরে ডাকো, ডাকার মতো ডাকো, আল্লাহকে বলো হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার বিপদ থেকে উত্তরণের পথ বের করার কেউ নাই, তুমি ছাড়া তো আমার এই জমিনের মধ্যে কেউ নাই মাওলা, আমি জালিমিনদের খাতায় নিজের নামটা উঠাইলাম, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি বলতে পারেন তবে ওয়াদা হলো যেই বান্দা ঝামেলায় পড়ে আমি আল্লাহরে ভুলে না, যে আল্লাহ বিপদে, যে বান্দা বিপদে পড়ে আল্লাহরে ভুলে না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন বান্দা আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়ে যাবে, তারে বড় বিপদ থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তারে মুক্ত করে দিতে দেরি করব না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার ইহুদির সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যখন মুক্ত করে দিল 40 দিন পরে মাছটা গেছে নদীর কিনারায়, নদীর কিনারায় গিয়া ঢেকুর মারছে, তো ইউনূস নবী বের হয়ে গেছে। উনি অসুস্থ ছিল, তো আল্লাহ পাক তোকে উদ্ভিদ উঠাইয়া দিছে, উদ্ভিদের মাধ্যমে আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সিহতে আফিয়ত দিছে। এরপরে আল্লাহ পাক ওনারে পাঠাইয়া দিছে বড় এক জনপদের দরবারে। ওই মাছ তো নদীর মধ্যে খালি ঘুরছে, কিন্তু হজম তো করতে পারে নাই, ঢুকছে তো কবরে মুর্দা, কিন্তু মুর্দা তো মুর্দাই হয়ে যাইত যদি মুসাব্বিহিনদের মানে তাসবিহ জপনেওয়ালা ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হইতো, তো মুর্দা তো কিয়ামত পর্যন্ত হইতো মুর্দা, কিন্তু সারা 40 দিন লাগায়া নদী ঘুরা পারে নাই। কেন? শুধু মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত। শেষ মুহূর্তে 40 দিন পরে আল্লাহ কয় মাছ হজম তো করোস নাই, তোর ভিতরে রাখছি আমি আমার নবীর নিরাপদ, যে আস্তে করে নদীর পাড়ে ছেড়ে দে, তো নদীর পাড়ে মাছ গেছে, তো ছুটা চলে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইহুদি তুমি যে বলছো ওই যে কবরের ভিতরে লাশ ঢুকছে, 40 দিন কবর লয়ে লয়ে ঘুরছে, কিন্তু একটা পর্যায়ে রাখতে পারে নাই, বের করতে বাধ্য হয়ে গেছে, এটা ইউনূস নবীর সঙ্গে হয়েছে, আমি কোরআন থেকে তোমাকে প্রমাণ দিলাম। ইহুদি কয় তুমি যা বলেছ সঠিক বলেছ, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কোনো ব্যক্তি যে বিপদ থেকে বাঁচাতে পারে না, সে বিপদ থেকে উত্তরণের পথ বের করে বিপদ মুক্ত করতে পারেন কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আজকে থেকে শিক্ষা হলো আমাদের, ঝামেলায় পড়ে গেছি, বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, সর্বময় ক্ষমতার মালিক যিনি, সম্পর্কটাকে তার সাথেই লাগাবো ইনশাআল্লাহ। আমরা তো ঝামেলায় পড়লে শুরুতেই ঢুইকাই প্রথমে ফেসবুকের স্টোরি মারি,
স্টুডিওতে একটা ইমোশনাল সেট সাউন্ড দিই, আর কোত্থেকে জানি কি নামা এগুলি মাঝে মাঝে ফেসবুকে মেসেঞ্জারে এই আসে প্রোফাইলে, এমন স্টুডিও দিছে মনে হয় মরে গেছে, এমন ব্যাড ইমোশনাল সাউন্ড দিয়া পিছন দিয়ে লাগাইছে, আর কোত্থেকে জানি কি স্ক্রিনশট দিয়ে দিয়ে আনে আইনা লাগাইছে, মরে গেলাম বাঁচতাম না আমি। তাইরা যদি কই কিরে এরকম করুস কে, তুই কি মরে গেছো নাকি? মরি নাই, মরার মতোই কে। 3-4 বছর এক মাইয়ার লোকে প্রেম করছি, 3-4 বছর করছি, বহুত চেষ্টা করছি যে আমি তারে লইয়াই আমার সুখের ঘরটা বাঁধবো, কিন্তু পারি নাই। মেয়ে তো অন্য একটা জায়গায় পাইয়া, ভালো ভালো একটা পাইয়া গেছে কে অন্য জায়গায়। এখন আমি সেকা খাইয়া বেকা, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, তারে না রে বন্ধু রে, তারে না রে বন্ধু রে, আমি খালি হাঁটি। মিথ্যা করে লাভ আছে কোনো? তুমি হারাম রিলেশনে ঢুকছো, আবার চেষ্টা করছো বিয়ে করার লিগে, হবে কেমনি? হারাম দিয়া তো হালালে নেওয়া যায় না, হালাল দিয়া হালাল শুরু করতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা এটা করা যাবে না। ঝামেলায় পইরা, বিপদে জড়াইয়া খালি ফেসবুক স্টোরি, ফেসবুকে ভিডিও, ফেসবুকে করা না। আগে শুরুতে প্রথম কাজটা 2 রাকাত নফল নামাজ। পারবো না ইনশাআল্লাহ? কারণ যে কেউ যেটা পারে না, দিতে পারে না, সেটা দেয় কে? সর্বময় ক্ষমতার মালিকের কাছে, মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে আমরা চাইব আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।